2013 সালের 4 ডিসেম্বর ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ফেনীর যুবদল নেতা হারুনুর রশিদ। সেদিন বাবাকে হারিয়ে এতিম হয়ে যান 2 মেয়ে, 1 ছেলে, স্বামীহারা হন স্ত্রী। দীর্ঘ 14 বছর পেরিয়ে গেলেও যুবদল নেতা হারুনকে ভুলে যায়নি বিএনপি। হারুনের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে হারুনের মেয়ের বিয়েতেও উপহার দিয়েছেন তিনি। এদিকে মাথা গোঁজার জন্য স্থায়ী আবাসন পেয়ে আনন্দিত পরিবারটি। দলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের এভাবে মূল্যায়ন করায় উচ্ছ্বাস বিরাজ করছে ফেনীর সাধারণ স্থানীয় নেতাকর্মীদের মাঝেও। আমাদের প্রধানমন্ত্রী আমাদের দিকে নজর রাখছে এবং আমার বিয়ের সময়ও উনি খরচ গ্রহণ করছেন। আগামীতেও যেন আমাদের চাকরির ব্যবস্থা করে দেয়। আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছি। তারেক রহমান জানে যে এই তৃণমূলের ক্ষতিগ্রস্ত করা, এই জন্য তারেক রহমানের হাতে বাংলাদেশ যেমন নিরাপদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও নিরাপদ। আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন। আশ্বাস দেয়া হয় বাবাহারা পরিবারটিকে নিয়মিত আর্থিক সহায়তাও দেয়া হবে। হারুনের পরিবার সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব ভালোভাবে অবগত এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেক মাসে একটা মাসিক ভাতা উনি কিন্তু এই হারুন পরিবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে তার প্রেক্ষিতে উনি বলেছেন যে হারুনের পরিবারের জন্য বাড়ি লাগবে, তোমরা অনেক আগে বলেছিলাম। 17 বছর ফ্যাসিবাদী সরকারের সময়ে যেসব কর্মী নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবে আমরা বিএনপি পরিবার। সোলাইমান ডালিম, এখন ফেনী।